আসসালামু আলাইকুম। এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রধানমন্ত্রী যে প্রথম জনসভায় যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এখন আমরা আজকে আলোচনা করব আই হ্যাভ এ প্ল্যান এবং জনগণের চাহিদা এবং বাস্তবতা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বাংলাদেশে আসেন এবং এবং তিনি যখন প্রথম বক্তব্য দেন প্রথম জনসমাবেশে, তিনি তখন বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি একটি প্ল্যান নিয়ে, তার একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং এটা সঠিক বাস্তবায়ন করবেন। জনগণ কিন্তু সেই তার পরিকল্পনা বাস্তবায়ন বা পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেছিল। অ্যাকসেপ্ট করার মাধ্যমেই তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। তিনি নির্বাচিত করে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী বানানোর পরে মানুষের কিন্তু তার কাছে চাহিদা এবং ডিমান্ড দুটোই বেড়ে গিয়েছে। যদিও সরকার এই 2.5-3 মাস বয়স, তারপরও জনগণ চাচ্ছে যে সরকার কিছু আই হ্যাভ এ প্ল্যানের যে অংশে, সে অংশ হিসেবে বাস্তবায়ন শুরু করুক। যদিও জনগণ আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসেবে অনেকগুলো কার্ড কেটে যাচ্ছে বা অনেকগুলো কার্ড পেয়েছে। এখন যদি শুধু কার্ডময় পরিকল্পনা হয়, সেটা তো আসলে কতটুকু ইফেক্টিভ হবে সেটা হয়তো সময় বলে দিবে। তো বাংলাদেশের যে পরিবর্তন, 24শে গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তন বাংলাদেশের জনগণ চেয়েছে, সেটা হলো সংস্কার। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সংস্কার দরকার। আপনি যদি সংস্কার না করেন, তাহলে কিন্তু বাংলাদেশে আসলে পরিবর্তন করা সম্ভব না। কারণ দেখেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে। এখন যদি সংস্কার না হয়, তাহলে কি হবে? সেই দুর্নীতি আবার ব্যাক করবে, স্বৈর শাসন আবার ব্যাক করবে, গুম খুম রাজনীতি আবার ব্যাক করবে, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হবে। তাহলে তো সেই পরিবর্তনের রাজনীতি বা সেই পরিবর্তনের বাংলাদেশ তার দেখা হবে না। তাই আমরা জনগণ কিন্তু আসলে জনগণ কিন্তু আসলে প্রধানমন্ত্রীর কাছে কোটি কোটি টাকা চায় না, বাড়ি গাড়ি বানিয়ে দেখ সেটাও চায় না। জনগণ চায় নিরাপত্তা। সে নিরাপদভাবে বসবাস করবে, দেশে কোনো অরাজকতা হবে না, দেশে গুম খুম রাজনীতি হবে না, দেশে দুর্নীতি হবে না। এটাই চায় জনগণ, যে সে কাজ করে খাবে, সেই কাজটার নিরাপত্তা চায়। এখন সেই কাজে নিরাপত্তা জিতে যাওয়া বা কাজ করা পৃথিবী যদি সে চাঁদাবাজির শিকার হয় বা এরকম কোনো আম, অনিরাপদ ফিল করে, তাহলে কিন্তু আসলে আই হ্যাভ এ প্ল্যানের অংশ এটা থাকবে না। জনগণ আই হ্যাভ এ প্ল্যান এর যে অংশ, এই হিসেবে জনগণ চায় যে এর বাস্তবায়ন। যেমন সে কিছুদিন আগে আমাদের এমপি সাহেব হাসনাত, উনি কিন্তু বলেছিলেন যে দেশ আসলে কে চালাচ্ছে এটা বোঝা কঠিন, কোন জায়গা থেকে পরিকল্পনা আসতেছে সেটা বোঝা কঠিন। তো এই যে একটা কথা বলার স্কোপ, এইরকম স্কোপই যেন সৃষ্টি না হয়। আমাদের প্রধানমন্ত্রীর উচিত যে তার কিছু কাজকর্ম এমন করা উচিত যেগুলো আসলে এরকম কোনো প্রশ্ন ওঠারই সুযোগ থাকবে না। এবং জনগণ চায় পরিবর্তনে বাংলাদেশ, বাংলাদেশ পরিবর্তন হোক আপনার হাত ধরেই। আজকে আপনি যদি পরিবর্তন করতে পারেন, যে বাংলাদেশে আমূল পরিবর্তন আনেন, আপনাকে জনগণের কাছে ভোট চাইতে হবে না, জনগণ আপনাকে এমনিতে ভোট দিবেন। জনগণ চায় যে সুশাসন, সুশাসন বাংলাদেশে চলে আসুক, বাংলাদেশে সেই সুশাসন কায়েম করেন। দেখবেন জনগণ আপনাকে এমনিতে প্রধানমন্ত্রী বানাবে। আমরা চাই বাংলাদেশে সুশাসন ফিরে আসুক, অন্যায় অনিয়ম দূর হোক, মানুষের বাক স্বাধীনতা যেন হরণ করা না হয়। এবং আপনার যে আই হ্যাভ এ প্ল্যানের অংশ, সেটা বাস্তবায়ন করুন। বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।